দেবাশিস কুমার তার বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তার বাড়ি এবং তার নির্বাচনী কার্যালয়, সেখানে যখন অভিযান চালানো হচ্ছিল, বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তারা অভিযোগ জানান একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নথি চুরির জন্য এখানে পৌঁছেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এই নির্বাচনী কার্যালয়টা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, এখানকার পৌরপিতা হচ্ছে দেবাশিস কুমার, কিন্তু এই নির্বাচনী কার্যালয়টা টোটালটাই হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে আমাদের এজেন্টদের, আমাদের মেশিনারিটা ইডি এবং সিবিআইকে দিয়ে ফাইলটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর জন্য আমাদের প্রতিবাদ। এখানে কারোর কোনো ব্যক্তিগত ফাইল নেই। কেন মিথ্যে হ্যারাস করছে বিজেপি গভর্নমেন্ট আর মোদিজি, এটা আমরা বুঝে পাচ্ছি না। কখন এসছে? এরা সকাল থেকে রেড করছে। খুললে কি আপনারা? না, ওরা জোর জবরদস্তি লাতি লাতা মেরে ভেঙে দিয়েছে। লাতি লাতা মেরে একটা দলের প্রেসিডেন্ট বা দলের কার্যকর্তাদের তো, দলের একটা কর্মীদের তো ডাকা উচিত। এটা দেখার তারা ভেঙে খুলে দিয়েছে। যার মানে আমরা কেস করবো এটার এগেনস্টে। একটা জিনিস বাড়িতে কারোর জন্য, আপনি ভারতীয় আইন অনুযায়ী কারোর বাড়িতে যদি রেড করা, তার একটা কাগজ দেখাতে হয়। সেই কাগজই নেই, জিজ্ঞেস করুন, দেখাতে বলুন। দেখুন, আমাদের না জানিয়ে সকালবেলা তালা ভেঙে এখানে সমস্ত আমাদের বিএলএদের সমস্ত ফাইল আছে, আমাদের এজেন্টদের ফাইল আছে, সমস্ত ফাইল কপি করা হচ্ছিল। প্রতিটা ফাইল চুরি করে এখানে বিরোধী পক্ষের প্রার্থীর হাতে তুলে দেওয়ার একটা গভীর চক্রান্ত আমরা সমস্ত অঞ্চলের লোকেরা এসে ধরেছি। তারপরে এনারা আমাদের এখন দেখানোর জন্য ডেকেছেন। পুরো শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্রের যাবতীয় ফাইল আমাদের এই অফিসে আছে। আমাদের না জানিয়ে, না নোটিশ দিয়ে এখানে এসে সমস্ত ফাইল চুরি করার একটা চক্রান্ত হচ্ছে। ইনকাম ট্যাক্স থেকে তারা জানে কিছু বললে যে কেন এই অফিসে এসছে? আমরা যখন চেস করছি তখন বলছি আমরা কিছু নিইনি, কিন্তু আমাদের অনেকেই বলেছে এখানে সমস্ত ছবি তোলা হয়েছে, সমস্ত ফাইল, কিছু জিনিস ব্যাগেও নেওয়া হয়েছে। আজ সকাল থেকে দেবাশিস কুমারের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর। আর এর আগে দুবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে দাবি করা হয় যে সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়। এই অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কি অভিযোগ? যে এই ব্যক্তি কলকাতার একাধিক বিতর্কিত জমির নথি পুরসভা থেকে তৈরি করাতে, সে বিতর্কিত জমি বিক্রি করা হতো অন্যদের, এভাবে বহু টাকা হাতানোর অভিযোগ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে উঠেছে। ইডি সূত্রে দাবি এই মামলার তদন্ত করতে গিয়ে মেয়র পরিষদ দেবাশিস কুমারের নাম উঠে এসেছে। একদিকে যেমন মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের দুই ঠিকানা অর্থাৎ বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর দপ্তরে তল্লাশি অভিযান, সেই সঙ্গে মতিলাল নেহেরু রোড, সেখানে কিন্তু তৃণমূলের পার্টি অফিসেও পৌঁছে যায় আয়কর দপ্তরের আধিকারিকেরা। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সেখান থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আজ সকালবেলায় আয়কর দপ্তরের আধিকারিকেরা এসে এই পার্টি অফিসের তালা ভেঙে এখানে ঢুকে রাজনৈতিক নথি চুরি করছেন, এমনটাই অভিযোগ তোলেন বিক্ষোভকারী তৃণমূল কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে কি ছবি, কি আপডেট তল্লাশি অভিযানে? দেখো, তল্লাশি অভিযান চলছে প্রায় 5 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তল্লাশি অভিযান এখনো পর্যন্ত জারি রয়েছে। তল্লাশি অভিযান বলতে যে কার্যালয় রয়েছে দেবাশিস কুমারের কাউন্সিলর হিসেবে, তার যে কার্যালয় 85 নম্বর ওয়ার্ডের, সেই কার্যালয়ের ভেতরে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা রয়েছেন এবং সেখানে এই পার্টি অফিসের ভেতরে থাকা বেশ কিছু কাগজপত্র তারা পরীক্ষা করছেন। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের সেরকমটাই দাবি। আজকে সকালবেলা যখন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা আসেন তখন কেউই ছিলেন না, তালার চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে চাবি জোগাড় করে এই তালা খুলে তারা ভেতরে ঢোকেন এবং সেই তল্লাশি অভিযানের মাঝে আমরা দেখলাম যে একটি প্রিন্টার মেশিন নিয়ে যাওয়া হয়েছে, বেশ কিছু নথিপত্র প্রিন্ট করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভেতরে। এবং ভেতরে তৃণমূল কংগ্রেসের 2-3 জন স্থানীয় যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে ভেতরে থাকার অনুমতি দেওয়া হয়েছে আয়কর বিভাগের তরফ থেকে, তারা ভেতরে উপস্থিত রয়েছেন। এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান জারি রয়েছে। এখন অমিত গঙ্গোপাধ্যায় নামে যে ব্যবসায়ীর নাম উঠে এসেছিল, যে ব্যবসায়ীর কাছ থেকে দেবাশিস কুমারের বিষয়ে তথ্য পেয়েছেন বলে ইডি আধিকারিকরা দাবি করেছেন, সেই সংক্রান্ত মামলাতেই আজকের এই তল্লাশি অভিযান কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আজকে যেভাবে সকালবেলা দেবাশিস কুমারের 3-3টে ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং তার ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি অভিযান আজকে চলছে, সেরকমটাই এখনো পর্যন্ত খবর।
ফলে সব মিলিয়ে ভোটের আগে এই তল্লাশি অভিযান রাজনৈতিক উত্তাপ কিন্তু বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল বলা যায়। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো এসআইআর এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ বিশ্বাসযোগ্যতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। সুপ্রিম কোর্ট এই মামলায় আপাতত হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। এক সপ্তাহ পরই রাজ্যে বিধানসভা ভোট। এই আবহে রাজ্য প্রশাসনের আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চে এই মামলা উঠলে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এটাকে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে? প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, ভোটের দিন ঘোষণার পর প্রশাসনিক স্তরে বদলি সব জায়গায় হয়ে থাকে। এরপরই মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, এক রাতে 1100 জন অফিসার বদলে ফেলা হয়েছে। প্রথমবার কোনো রাজ্যের মুখ্য সচিবকে বদলি করা হয়েছে। এরপরই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানুষ মনে করেন যে এইসব আধিকারিকরা শুধুমাত্র নিজেদের ভালো পোস্টিং, ভালো সুবিধের জন্য কাজ করেন। মানুষ ভাবে এই আধিকারিকদের কাছে গেলে তারা সুবিচার পাবেন না। প্রধান বিচারপতি আরও বলেন, সবচেয়ে খারাপ উদাহরণ হলো এসআইআর এর কাজে আদালতকে বিচারকদের নিয়োগ করতে হয়েছে। তার কারণ বিশ্বাসযোগ্যতার অভাব। রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বিশ্বাস করছে না, কমিশন রাজ্য সরকারকে বিশ্বাস করছে না। দেখুন, এগুলো কিছুই নয়, এগুলো আপনার দেওয়া ট্যাক্সের টাকা কিছু ওই কংগ্রেসি নামি দামি অ্যাডভোকেটদের আর পশ্চিমবঙ্গের কিছু নামি দামি তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেটদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা। যা পদক্ষেপ নিয়েছে, যা সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটাই তো কোর্টে চ্যালেঞ্জড, কোর্টে তিরস্কৃত। তৃণমূল কংগ্রেস কোনো মামলায় জিতেছে শুনেছেন? প্রধান বিচারপতি আরও বলেন, যদি আগামীকাল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তখন যদি আপনারা বলেন যে এটা করার জন্য সংসদের অনুমোদন নেই, তাহলে তো মুশকিল। যেই পরিমাণ ট্রান্সফার হয়েছে সেটাই একটু আনন্যাচারাল। এখন আমরাও দৃষ্টি আকর্ষণ করেছি যে এটা তো সত্যি সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশনও বলবে যে হ্যাঁ সত্যি আমরা ধাপে ধাপে অনেক রিশাফল করেছি, এটা তো সত্য। যেটা আমরা বলছি অস্বাভাবিক। 15ই মার্চ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নজিরবিহীনভাবে মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিবের পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য প্রশাসনের নানা স্তরে ঢালাও রদবদল করে নির্বাচন কমিশন। আমলা বদল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী অর্ক কুমার নাগ। মামলাকারীর বক্তব্য সমর্থন করে রাজ্য সরকার। মামলা গড়ায় হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, ধরে নিতে হবে নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই বদলিগুলি করেছে। বর্তমানে নির্বাচন কমিশনের যা ক্ষমতা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদনকারী এটা প্রমাণ করতে পারেননি যে নির্বাচন কমিশন ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছাচার করেছে এবং এর ফলে জনস্বার্থ বিঘ্নিত হয়েছে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মামলাকারী। সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ না করায় বহাল রইল হাইকোর্টের নির্দেশ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।